আমি পঞ্চানন রায়, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি। এলাকার মানুষ, এলাকার সাধারণ জনগণ জানে পঞ্চানন রায় কী এবং কেমন, এবং আমি সৌজন্যতা বোধ নিয়ে চলি। আমি যাচ্ছিলাম গজলডোবার দিকে, সেই দিক থেকে অপর দিক থেকে আসতেছিল বিজেপির নেত্রী। আমি এবং আমার বন্ধু ছিলাম এবং বিজেপি নেত্রী এবং তার গাড়িতে তাদের পঞ্চায়েত কেউ ছিল। দেখা হয়েছিল, আমরা গ্রামে থাকি, সবার গাড়ির নাম্বার সবাই জানি। তো সেখানে একটু দেখা হয়েছিল, কথা হচ্ছিল, আমরা রাস্তায় দাঁড়ায় কথা বলতেছিলাম। কিন্তু কিছু ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে, যারা আমার ছেলের বয়সী, আমার ছেলের বয়স 24 ইয়ার্স, আর যাদের বয়স ছিল 18 থেকে 22, তারা এসে আমাদেরকে প্রশ্ন করে, আপনারা এখানে কেন, দুইটা গাড়ি কেন? তো আমি সমস্ত কিছুর উত্তর তাদেরকে রাস্তায় দাঁড়ায় দিয়েছিলাম, কিন্তু তবুও তারা মানতে চায়নি, তারা আমাকে চিনতে পারেনি। তারপরে আমি কাউকে ফোন করেছিলাম, সে এসেছিল। আসার পরে সে যখন পরিচয় দেয়, তখন তারা কিন্তু আমাদের ওখান থেকে বলে আপনারা চলে যান। কিন্তু তারা তো ইতিপূর্বে উইথাউট ফান্ডামেন্টাল রাইটস উল্লঙ্ঘন করে আমাদের একটা ভিডিও নেয়। তো সেই ভিডিও তারা কেন নিল, কি কারণে নিল, আমার জানা ছিল না। আমরা চলে আসছি এবং সেই ভিডিওটাই গতকাল গোটা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং একজন এক একভাবে কমেন্ট করছিল। এবার প্রত্যেকটা মানুষের প্রতি, প্রত্যেকটা জনগণের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, যে মানুষের সাথে মানুষ কথা যদি বলতে না পারে, তাহলে পলিটিক্স কি এই জায়গায় আমরা যাচ্ছি? সমাজ আগে না পার্টি আগে? যেখানে আপনি তো যাচ্ছেন শিলিগুড়ি, আমি শিলিগুড়ির দিকে যাচ্ছিলাম না, গজলডোবার দিকে যাচ্ছিলাম। সেইখানে হচ্ছে আমাদের ইতিপূর্বে শাড়িপাকড়ি হসপিটালে ডক্টর আদিল ছিল, তার আগে খিতেন বর্মন ছিল, এখন ডক্টর কোনার আছে। আমরা প্রায় দিন, আমার যখন পলিটিক্যাল কাজ শেষ হয়ে যায়, তখন আমরা গজলডোবাতে গিয়ে আমরা কিন্তু হাওয়া মহলের ওখানে হাওয়া খেতে যেতাম। এবং আজকের দিনেও আপনারা ডক্টর কোনারকে জিজ্ঞেস করতে পারেন, তারও বাইট নিতে পারেন, যে উনিও আমাদের সাথেই সেই দিন ছিলেন, কিন্তু উনি নীরবে নিভৃতে ছিলেন, কারণ উনি ডাক্তার, উনি ভগবান, উনি কোনো কথা বলেননি। কিন্তু যারা আমাদের সামনে এসেছিল, সেই সমস্ত ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা, তারা অসংলগ্ন অবস্থায় ছিল এবং আমি তাদেরকে পরিচয় দেওয়ার পরেও তারা কিন্তু বিশ্বাস করতে পারতেছিল না যে আমি কে। তারপরেই তারা বলতেছিল, রামকে ফোন করো, শ্যামকে ফোন করো। আমি ফোন করে, আমার গাড়ি ছিল না, আমার বন্ধুর গাড়ি ছিল, তারা আমার বন্ধুর গাড়ির চাবিটাও নিয়ে নিতে চাচ্ছিল। আমি তাদের সাথেই কথা বলতেছিলাম। সবশেষে তারা বলছিল, আপনি কাকে ফোন করেন। আমি ফোন করছিলাম, যাকে ফোন করছিলাম সে আসেনি, অন্য কাউকে পাঠাইছে। সে যখন আসছে, সে যখন পরিচয় দিছে, তখন কিন্তু তারাও মানে সমস্ত কিছু বুঝে গিয়ে আমাদেরকে বলছে আপনারা যান। এবার কোনো টর্চার নয়। হ্যাঁ, যত সময় সেই মানুষটা আসেনি, তত সময় কিন্তু তারা অসংলগ্ন আচরণ করছিল, অসংলগ্ন। কিন্তু আমি পঞ্চানন রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমি কারো সাথে সেইভাবে কথা বলিনি। আপনাদের কাছে ভিডিও আছে, আপনারা ভালো করে জানেন। আমি ঠান্ডা মাথায় কথা বলছি যে আমি পঞ্চানন রায়, তোমাদের কি অসুবিধা আছে? তারা বলতে চাচ্ছিল অমুক তমুক। আমরা পরিষ্কার বলছি আমি, যে আমরা কোনো অসংলগ্ন আচরণ করার জন্য এখানে আসিনি। সবশেষে ভিডিও যখন গতকাল সকালবেলা ওরা ভাইরাল করছে, তার আগে
আমাকে এবং যে নেত্রী ছিল তার কাছে 10 লাখ ডিমান্ড করেছিল কেউ। তো আমরা বলছি 10 লাখ আমরা দিতে পারবো না, আমাদের সেই ক্যাপাসিটি নাই। আর আমরা কোনো অন্যায় করি নাই, আমরা কোনো অসংলগ্ন আচরণ করি নাই, সেই জন্য আমরা দিতে পারবো না। তার জন্য আজকের দিনে সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং প্রেস মিডিয়াতেও সেই খবরটা চলে আসছে। 10 লাখ যারা দাবি করছে তাদের নাম, গ্রাম, ঠিকানা সমস্ত কিছু আমার কাছে আছে। মানে আইনে দ্বারস্থ হবেন বা ওদেরকে কিছু? অবশ্যই যারা 10 লাখ দাবি করছে তাদের বিরুদ্ধে আমার লয়ার আছে, তাকে অলরেডি আমি ইনস্ট্রাকশন দিয়ে দিছি, সে ড্রাফটিং করছে এবং আগামী কাল পরশু আমি এফআইআর করব। কথাটাই বলি, আমরা গাড়ির বাইরে কথা বলতেছিলাম, এবার 5-7 জন ইয়ং জেনারেশনের মদ্যপ আমি বলবো না, অসংলগ্ন অবস্থায় কোনো ছেলে যদি আসে তাহলে একটা মহিলা কি করবে? সেফ গার্ডের জন্য সে গাড়ির ভিতরে ঢুকছে, আর আমি পঞ্চানন্দায় আমি কিন্তু সেই রাস্তাতে বসেই তাদের সাথে কথা বলছি। আপনার নাম, আপনার পরিচয়, আপনার পরিচয়? পঞ্চানন্দায় ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি। আমরা আগেই দেখেছি যে জলপাইগুড়ির বিজেপি নেত্রী এবং ক্রান্তির পঞ্চায়েত সমিতির সভাপতি জঙ্গলের রাস্তার মধ্যে যে গাড়ির মধ্যে মদের আসর বসিয়েছিল এবং সেই ভিডিও আমরা প্রকাশ্যে দেখেছি এবং এটাও শুনেছি আমরা যে বিজেপি নেত্রী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তারা কিন্তু সেই সময় বক্তব্য দিয়েছিলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে তারা বলেছিলেন যে তাদেরকে নাকি ফাঁসানো হয়েছে। মানে সেই গ্রামের ছেলেদের কোনো কাজকর্ম ছিল না, তারা উভয় পার্টির নেতা নেত্রীকে ফাঁসানোর জন্যই এই ব্যবস্থা করেছিল। আপনাদের আমি বক্তব্য শোনালাম পঞ্চায়েত সমিতির সভাপতির পঞ্চানন রায়ের। তো এবার তিনি বললেন এবং তিনি যে কথাগুলি বললেন খুব ভালো কথা বলছেন তিনি, যে একই এরিয়ায় বাড়ি, সেই বিজেপি নেত্রীও তিনি যাচ্ছিলেন, ওনারাও গাজলডুবার দিকে যাচ্ছিলেন, রাস্তায় দেখা হয় এবং তারা দাঁড়িয়ে কথা বলছেন এবং সেই সময় কিছু যুবক তার ছেলের থেকেও কম বয়সী তারা এসে কিন্তু ভিডিও করে এবং অশালীন ব্যবহার করে। এবং পঞ্চানন রায় যেটা বলছেন যে তিনি কিন্তু কোনো অশালীন আচরণ করেননি, হ্যাঁ এটা বাস্তব কথা, এটা তিনি ঠিক বলছেন। কিন্তু এবং ছেলেরা এতই অশালীন ছিলেন যে সেই বিজেপি নেত্রী সেফ গার্ডের জন্য তিনি কিন্তু গাড়িতে গিয়ে বসেন। টিএমসি নেতার সাথে যে পার্টি করেছে সেই পার্টির মাসুল দিতে হলো, তার দলীয় সমস্ত পদ থেকে ওনাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। কিন্তু এদিকে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি কিন্তু একের পর এক সাফাই যেমন দিচ্ছেন, তেমনই কিন্তু সেই গ্রামবাসী ছেলেদেরই উপর বা তাদেরই ঘাড়ে কিন্তু দোষ চাপিয়েছেন। কি বলছেন তিনি? যে ফান্ডামেন্টাল রাইটস উল্লঙ্ঘন করে কেউ বা কারা তারা কিন্তু ভিডিও করলো এবং সেই ভিডিও তারা 10 লাখ টাকা ডিমান্ড করেছিল এবং সেই 10 লাখ টাকা না পাওয়ার কারণেই তারা কিন্তু এই ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছেড়ে দিল। এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এও বলছেন যে ভিডিও ছাড়ার আগে সকালবেলা ওনাকে এবং বিজেপি নেত্রীকে কিন্তু ফোন করে 10 লাখ টাকা চাওয়া হয়েছিল এবং ইনি এই কথাই বলেন যে তারা কোনো অশালীন আচরণ সেখানে করেননি, তো কাজেই তারা এত টাকা দিতে পারবেন না। কিন্তু এখানেই প্রশ্ন থেকে যায়, তাহলে সেই বিজেপি নেত্রী নিশ্চয়ই কেউ ফোন করে যখন টাকা চেয়েছিল, ফোন নম্বর আছে, তাহলে সেই বিজেপি নেত্রী এখনও সেই মোবাইল নম্বর কেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরল না? বা এই যে পঞ্চানন রায় সভাপতি ইনিই বা কেন এখনও সেই মোবাইল নম্বর বললেন না? কিন্তু মোবাইল নম্বর ছাড়াও তিনি কি বললেন, যারা 10 লাখ দাবি করেছিল তাদের নাম, গ্রাম, ঠিকানা সমস্ত কিছুই ওনার কাছে আছে
কিন্তু তিনি মোবাইল নম্বরের কথা এখানে বললেন না। অথচ আমরা যে গ্রামের ছেলেরা ভিডিও করেছিল সেই ভিডিওতে আমরা পরিষ্কার দেখলাম যে ওনারা যখন ভিডিও করে গাড়ির দরজা খুলে যখন মহিলার ভিডিও করলো, তখন কিন্তু মহিলা বলছে যে আপনাদের কি হয়েছে, আপনাদের কি হয়েছে, এবং এটাও বললেন যে আমরা একসাথে বসতেই পারি। তখন যখন এরা বলতেছে যে এটা কি বসার জায়গা, জঙ্গলের মাঝখানে দারু নিয়ে বসছিল, যার জন্য বলতেছে এটা কি বসার জায়গা, তখন নেত্রী বলছেন 100 বার বসবো। কি হয়েছে? আমাদের সাথে তো পঞ্চায়েত সমিতির সভাপতিও আছে, এবং সেই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ভিডিও করছে বলেই সেই মদের যে গ্লাসগুলি, সেই গ্লাসগুলি কিন্তু নেত্রী নিজের হাতেই সেভ করার চেষ্টা করলেন, সামনে সিটে রেখে দেওয়ার চেষ্টা করলেন। যারা ভিডিও করছে তারা বলছে যে এখন কেন এগুলো লুকাচ্ছে, এবং তারপরে কিন্তু সেই নেত্রী ভিডিও চলাকালীন গাড়ি থেকে নেমে কিন্তু সামনের দিকে এগিয়ে যান। তো এই যে সমস্ত কথা, বিজেপির উপর মহল সেই বিজেপি নেত্রীকে কিন্তু পার্টি করার মাসুল ওনার শাস্তি হিসেবে যা দেওয়া সেটা কিন্তু দিয়েই দিলেন মনে হচ্ছে। ওনাকে ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে দলীয় সমস্ত রকম কাজকর্ম থেকে ওনাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। কিন্তু এখনও তৃণমূলের যে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন পঞ্চানন রায়, তিনি কিন্তু একের পর এক যারা গ্রামের ছেলেরা ভিডিও করছে তাদের ঘাড়েই কিন্তু দোষ চাপিয়ে যাচ্ছেন। যেমন পরিষ্কার বলছেন তিনি যে যখন ভিডিও করছে এই ছেলেরা সবাই অসংলগ্ন অবস্থায় ছিল, তাদের গাড়ির চাবি কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিল, তারা সেই সময় রাস্তায় দাঁড়িয়ে গল্প করেছিলেন, এবং তারা এতটাই অশালীন ছিলেন যে সেই মহিলা গাড়ির ভিতরে গিয়ে বসলেন, এবং তারা এটাও বলছেন যে আমরা রাস্তায় দাঁড়িয়ে গল্প করতেই পারি, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে যদি গল্প করছে তাহলে গাড়ির ভিতরে সেই মদের গ্লাসগুলি কিসের জন্য ছিল, কি বলবেন? আবার তিনি এটাও বলছেন যেটা হামেশাই হয়ে থাকে, ফান্ডামেন্টাল রাইটস উল্লঙ্ঘন করে তারা ভিডিও করছেন। এটা অবশ্য ঠিকই বলেছেন, কারণ উপর মহলের নেতাদের দেখেই কিন্তু নিচের মহলের নেতারা শিখছেন। আমরা এর আগেই অনুব্রত মণ্ডলের কল রেকর্ডিং দেখেছি যে অনুব্রত মণ্ডল যেভাবে এক এসআইকে তার পরিবার নিয়ে গালিগালাজ করলেন, অনুব্রত মণ্ডলের কিছুই হলো না, কিন্তু সেই এসআইয়ের মোবাইল বাজেয়াপ্ত হলো। কি হলো সেটা আমরা সকলেই দেখলাম, কিন্তু সেখান থেকেই হয়তো শিখেইনি বলছেন যে ফান্ডামেন্টাল রাইটস উল্লঙ্ঘন করে সেই ছেলেরা ভিডিও করছে। তবে একটা কথা তিনি ঠিকই বলেছেন যে এরকম করে গাড়িতে বসে মদ খেতেই পারেন, কারণ মদ খাওয়াটা কোনো অপরাধ তো নয়। কিন্তু হয়তো এই তৃণমূল নেতা এটা ভুলে গেছেন যে আমাদের রাজ্যের পরিবহন দপ্তরের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী তারা গাড়ির ভিতরে বসে এরকম মদ খেতে পারেন না, এটা বেআইনি। গাড়ির ভিতরে কোনো অশালীন আচরণ তারা করতে পারবেন না, এটাও পরিবহনের দপ্তরের নিয়ম অনুযায়ী বেআইনি। তো নেতা ভাই, নেতা হলে যা হয়, এবং তিনি যে বলছেন এই যে কালকের থেকে এই ওনার বক্তব্য এটাও কিন্তু ভাইরাল হচ্ছে, কারণ তিনি কিন্তু যাভাবে বলছেন এবং খুবই সভ্যভাবে বলছেন, আস্তে আস্তে বলছেন, কিন্তু চিন্তা করে বলছেন। কতটা চিন্তা করে বলছেন বুঝেন, যে ছেলেরা ভিডিও করতেছিল তারাই অশালীন অবস্থায় ছিল, এবং তারা 10 লাখ টাকা চেয়েছিল ফোনের মাধ্যমে সকালবেলা, এবং সেই টাকা না দেওয়ার কারণেই কিন্তু এই ভিডিও ভাইরাল হলো। তবে যাই হোক, এটা নতুন কিছু নয়। তবে আপনারাও যারা এই ভিডিও পুরো দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।